আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা রান্না করব দুপুরবেলা কী সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চিতই পিঠা বানাবো আর দেশি মোরগ রান্না করব। এটা আমাদের বাড়িতেই পালা আর কি। তো তাবাচ্ছুমের আব্বু এটা মানে ব্রয়লার মুরগি বা অন্য কোনো ফার্মের কোনো মুরগি খায় না, তাই জন্য দেশি মোরগ রান্না করব। তো এটা হচ্ছে আউশ ধানের চালের চিতই পিঠাটা বানাচ্ছি, তো সেটাই দেখা যাচ্ছে আপনাদের। তো পিঠাটা কিন্তু লাল হবে। আউশ ধান কে কে চিনেন জানি না, চালটাও লাল, এই জন্য পিঠাটাও লাল হবে। এদিকে পেঁয়াজ আর আদা রসুন বাটা হচ্ছে। এই যে দেশি মোরগ অনেকখানি গোস্ত হয়েছে মাশাল্লাহ। তো আমি এখন পিঠাটা উঠাবো। এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুলছে। আমি কিন্তু বটি দিয়ে উঠাচ্ছি, বটি দিয়ে উঠালে অনেক সুন্দর হয়, সুন্দরভাবে ওঠে, তাই জন্য উঠাচ্ছি, আপনারা কেউ কিছু ভাববেন না। এই যে দেখেন খুব সুন্দরভাবে উঠতেছে। এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলছে, ভেতরে একটু আটা নাই, খুব সুন্দর হয়েছে পিঠাগুলা। তো আমার লাইফে এই ফার্স্ট টাইম এত সুন্দর পিঠা বানাইলাম আমি। আমার মনের মধ্যে খুব ভালো লাগতেছে, কারণ পিঠাটা অনেক সুন্দর হয়েছে বানানো, কখনো এরকম হয় না, আজকে খুব সুন্দর হয়েছে। তো আমি লবণ পানি দিয়ে মুছে নিয়েছি, তো এখন আবার দিচ্ছি, তাহলে পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে, নিচে লালও হয় না। আবার ঢেকে দিচ্ছি। তো আমাদের একটু রান্না বান্না বেশি, কারণ অনেক লোকজন থাকে, তারপরে এমনি ফ্যামিলিতে লোকজন বেশি, এই জন্য চুলার অবস্থা খুব খারাপ, কিছু ভাববেন না। আর এই চাউলটা ঢেকে কোটা হয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই বৃষ্টির কারণে। আর এখানে দেখেন আম কেটে রাখা হয়েছে, কাজও করতেছি, আমও খাচ্ছে আর কি। তারপরে এই যে আম খাইতে খাইতে বৃষ্টি চলে আসছে, অনেক বৃষ্টি আর বাতাস হচ্ছে। এর মধ্যেই আমরা রান্নাঘরে পিঠা বানাচ্ছি, রান্না করতেছি অন্য কিছু। দেখুন বৃষ্টি করতেছে, খুব ভালো লাগতেছে, বৃষ্টি হলেও খুব ভালো লাগতেছে, প্রকৃতিটাও সুন্দর লাগতেছে। দেখেন লেবু গাছে লেবু হয়েছে। এদিকে শুধু পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ চচ্চড়ি করব, তো ওটাই রেডি করা হচ্ছে এখানে। তো তানজিলা এই যে তরকারি কেটে রেডি করে ধুয়ে একদম রেডি করে রাখতেছে। তো এখন আমি মুরগি চুলায় দেব, সেটাই প্রস্তুতি। যে পেঁয়াজ ভেজে নেব। তো জানালা দরজা আটকানোর কারণে ধোঁয়া বের হতে পারতেছে না, জন্য একটু ধোঁয়াটাই বেশি দেখা যাচ্ছে, আপনারা কেউ কিছু ভাববেন না। তো আমি মাংসটা আবার ধুয়ে নিচ্ছি। রান্না করতেছে।
মাংসটা এখন কষানো হচ্ছে। তো দুপুর হয়ে গেছে অলরেডি, সবাই খাবে। আমার রান্না করাও মানে শেষের দিকে আর কি। এখন মানে তাবাচ্ছুমের আব্বু টাইম মতো খায়, এই জন্য ওনাকে এখন আমি এখান থেকে কিছু তরকারি তুলে দেব, ঘরে নিয়ে যাব, ওখানেই খাবে। আর সবাই মানে রান্না শেষ হলে খাবে। উনি অসুস্থ সেটা তো সবাই জানেন, এই জন্য টাইম মতো খাইতে দেই। এখন আমি ঘরে নিয়ে যাব, ওনার খাওয়াটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে আমি চলে আসছি ঘরে, এখন উনি খাবার খাচ্ছে, সেটাই আমরা দেখব। নুসরাতও আছে, মানে অনেক বৃষ্টি হচ্ছে, এই কারণে সবারই গোসলও দেরি হয়ে গেছে। তুমি এখন অলরেডি খাওয়া শুরু করে দিবে, এই তো। টেস্ট হয়েছে কিনা এটা পরে জানবো। আমি তো নুসরাতকে বলতেছি যে নুসরাত তুমি একটা পিঠা খাও। নুসরাত খাচ্ছে, কিন্তু ঝোল দিয়ে খাবে না, ঝোল নাকি ঝাল হয়েছে, এই কারণে। দেশি মুরগির মোরগ তো, এই জন্য আমরা একটু বেশি ঝোল দিছি, কারণ পিঠা দিয়ে খাওয়া, এই জন্য একটু ঝোল রাখা হয়েছে। তো যাই হোক, এখন আমি আবার রান্নাঘরে চলে যাব, কারণ আমি কিছু পিঠা রাখবো আর কিছু মানে দুধে ভিজাবো আর কি, দুধ পিঠা যাকে বলে। তো গরমের দিনে পিঠা ভিজাবো, আমার দেবর চলে যাবে, ও মালয়েশিয়া, তো খাইতে পারবে না, এই জন্য আমি এখনই বানিয়ে দিব, খেয়ে যাবে। তো এই যে অলরেডি দেখেন পিঠা আমি দুধের মধ্যে দিয়ে দিছি। তো কিছুক্ষণ চুলায় রাখবো, চিনি দিয়ে পিঠাটা আমি ভেজালাম। যাই হোক, এখন আমার ভিডিওটা শেষ পর্যায়ে, পিঠাটা ভিজে যাচ্ছে, পিঠা ভিজানো হয়ে গেছে, কারণ মানে রস কমে যাচ্ছে আর কি, ঠান্ডা না হলে খাইতে ভালো লাগে না, কমে যাচ্ছে, তো এই জন্যই আমি এটা দেখালাম না, পিঠার মধ্যে ঢুকে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা নেব। ভিডিওটা ভাইয়ারা, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।